একজন মেগাস্টার, অন্যজন সুপারস্টার। একজনের আছে অভিজ্ঞতা, অন্যজনের ভেতর নতুনত্ব। শাকিব খান ও আফরান নিশোর কথাই বলছি। বাংলা সিনেমায় এই দুই সুপারস্টার লড়াইয়ে কে বেশি এগিয়ে? উত্তরটা এক লাইনে দেয়া কঠিন। চলুন নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক কে বেশি এগিয়ে। শাকিব খানকে ইন্ডাস্ট্রির অলিখিত সম্রাট বললেও ভুল হবে না। বয়স যত বাড়ছে তার অভিনয়ের ধারটাও ততই ঝাঁঝালো হচ্ছে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বাজিমাত করে যাচ্ছেন। অতীতে শাকিব খান যেখানে অপবিশ্বাস আর বুবলির গণ্ডিতে সীমাবদ্ধ ছিল, এখন সেখানে তিনি নতুন নতুন নায়িকাদের সাথে জুটি করছেন। নিজেকে ভাঙা গড়ার এই খেলায় শাকিব জয়ীও হয়েছেন। তার অভিনীত প্রতিটি সিনেমায় এখন ব্লকবাস্টার হচ্ছে। আয়ের পাশাপাশি হলমুখী করছে দর্শকদের। অন্যদিকে নিশোর ব্যাপারটা ভিন্ন। আগে তিনি ছিলেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। সেখান থেকে সিনেমা এসেছেন বছর দুয়েক আগে। অবশ্য অভিষেক সিনেমার সুরঙ্গ দিয়ে এক প্রকার বাজিমাতি করেছেন। এরপর বিরতি দিয়ে দাগিতে ফিরেছেন আরো পরিণত হয়ে। সামনে আসছে আরো বেশ কিছু চমক। আফরান নিশোর অভিনয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তেমন নেই, তবে সময়ের হিসাব আর অভিজ্ঞতায় তিনি শাকিব খানের থেকে অনেক দূরে আছেন। স্টারডমের কথা চিন্তা করলেও দুজনের মাঝে পার্থক্যটা বোঝা যায়। আফরান নিশোর জনপ্রিয়তা থাকলেও তিনি সব শ্রেণীর দর্শকদের কাছে সমানভাবে পরিচিত।